ফিরছে, সঙ্গে রয়েছেন তামাম সাহাবায়ে কেরামেরা। এই ইসলামের দুশমনেরা আজ ইসলামের উপরে আঘাত করো, মুসলমানদের উপরে আঘাত করো। এই মুসলমানদের চরিত্রগুলো কেমন ছিল? ইসলাম তলোয়ারের আঘাতে আসেনি, ইসলাম পাঞ্জাবি ধরে টেনে আনেনি, ইসলাম গলায় গামছা দিয়ে মুসলমান করায়নি। আল্লাহ নবীর আকলাকে, নবী পাকের আদর্শে সমাজের মানুষগুলো দলে 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 মুসলমান হয়েছিলেন। আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কিরামদের নিয়ে বাড়িতে ফিরেছে। আস্তে 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 বিশাল একটা মরুভূমি পড়ে গেল। মুসলমানেরা নবীর আদর্শ কেমন ছিল শোনে, বিশাল একটা মরুভূমি পড়ে গেল। ওই মরুভূমিতে এমন একটা জায়গা যেখানে খাবার পানিও সাহাবায়ে কেরামদের, নবী পাকের সঙ্গীদের খাবার পানি শেষ হয়ে গেল, খাওয়ার মতন কোনো শুকনো খাবার আর কিছু নেই। সাহাবীরা একদিকে যেমন ক্ষুধার্ত, অন্যদিকে পিপাসার্ত রয়েছে। এমন সময় ওই সমস্ত কাফেলার ভিতরে আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবী হযরত ওমর ফারুক ছিলেন। তিনি এমন সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানির পিপাসা আমাদের কলিজাখানা ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারে না। ওই যে মরুভূমির প্রান্তরে একটা বাড়ি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই বাড়িটা হলো আমার বন্ধু। সুতরাং আপনি যদি অনুমতি দেন, আপনি সহ তামাম সাহাবায়ে কেরামদের নিয়ে ওই বাড়িতে যাব। আল্লাহ নবী তামাম সাহাবায়ে কেরামদের সকলার অবস্থার দিকে খেয়াল করে নবী আদেশ করলেন, নবী আমার অনুমতি দিলেন, ও হযরত ওমর, চলো চলো, একটু বিশ্রামের প্রয়োজন হয়েছে, তোমার ওই বন্ধুর বাড়িতে যাই, চলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবী পাকের তামাম সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে চলে গেলেন। ওই বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক ওনার বন্ধুকে বললেন, ও আমার ভাই বন্ধুরে, আজকে এমন একজন ব্যক্তিকে তোমার বাড়িতে আমি নিয়ে এসেছি, যে ব্যক্তিকে আজ যদি তুমি ফিরত দাও, আজ যদি মেহমানদারি না করতে পারো, এইরকম ধরনের একজন মহামানব, মহান ব্যক্তিকে আর কিয়ামত পর্যন্ত তোমার বাড়িতে মেহমানদারি করার সুযোগ আর তুমি পাবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক যখন এই নসিহতটা করলেন, বন্ধু জিজ্ঞাসা করলেন উনি কে? ওই সময় ওমর ফারুক বললেন, বন্ধুরে, ইনি বলেন আমাদের নবী, ইনার হাতে আমরা ঈমানের মহাবাণী কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। সুতরাং এখন বিস্তারিত কিছু বলতে চাই না, আমরা ক্ষুধার্ত, আমরা তৃষ্ণার্ত অবস্থায় রয়েছে, আমাদেরকে কিছু খেতে দিতে পারবে? ওই সময় তার বন্ধু বলেছিল, আপনারা বসুন, বসে যান, বসে যান। ওই ব্যক্তিটা চাটাই ফেলে দিলেন, মাদুর বিছিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বসে গেলেন। কিন্তু ওই লোকটা ছিল কৃপণ, ওই লোকটা ছিল কৃপণ। নবী আমার বসে রয়েছে, ওই বাড়িওয়ালা এক এক সময় এক এক রকমের বাহানা করে, আল্লাহ নবী আপনি একটু ওয়েট করুন, প্লিজ ওয়েট মি, আপনি একটু ওয়েট করুন, আমার একটা কাজ আছে, ওটা সেরে আমি আপনাকে নাস্তা করাবো। এই বলে আমার 10 মিনিট ঘুরে ফিরে 10 মিনিট পরে আবার এসে বলে, হুজুর আমার আরেকটু সময় দেন। এইরকম ভাবে বাহানা দেখিয়ে 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 আল্লাহ নবীর সাথে বেয়াদবি করা শুরু করলেন। কয়েক ঘন্টা আল্লাহ নবীকে এইভাবে বসিয়ে রেখে দিলেন। ও মুসলমানেরা, আল্লাহ নবীর রাডারে ধরা পড়ে গিয়েছে, এই মানুষটা কৃপণ, এই মানুষটা আমাদের কিছু খেতে দেবে না। ও নবীর আশিকেরা, এক পর্যায়ে আল্লাহ নবী আমার সাহাবায়ে কিরামকে নিয়ে নবী আমার বললেন, আমার সাহাবীরা চলো চলো চলো, এই মানুষটা আমাদের কিছু খেতে দেবে না, তোমরা চলো। আল্লাহ নবী কয়েক ঘন্টা পরে সাহাবায়ে কিরামদের নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আস্তে 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 মরুভূমির একটা প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহ নবী তামাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহর দরবারে দুটো করে হাত তোলো। তামাম সাহাবায়ে কিরামের হাত তুললেন। সাহাবীরা মনে মনে ভাবতেছে, আল্লাহ নবী মনে হয় এবারে ওই বকিল বেটারে বদদুয়া দিয়ে খেয়া করবে, বগলির বদদুয়া দেবে, কারণ খাওয়া দেয়নি মনে। কেমন নবীর উম্মত আমি আপনি হয়েছে, নবী পাকের চরিত্র কেমন ছিল? আল্লাহ নবী সাহাবায়ে কিরামদের নিয়ে দুখানা করে হাত তুললেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সহ আমার সাহাবায়ে কেরামেরা যে মানুষটার বাড়িতে মেহমান হিসেবে গিয়েছিলাম, আল্লাহ গো ওই মানুষটার আপনি হায়াত দারাজ করুন, সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হবে না? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন হলো? বলে কি এটা কেমন হলো? আমরা ভেবেছিলাম ও বেটার জন্য আপনি বদদোয়া করবেন, বেটা আমাদের 2-3 ঘন্টা বসে রেখেছে, খাওয়া দেয়নি, বেইজ্জতি করেছে, আসি করে শেষ পর্যন্ত দেখাই করলো না। যে এতটুকু এত বড় বড় বেয়াদবি করলো, আর সেই বেয়াদবের জন্য আপনি দোয়া করলেন, তাও আবার ভালো দোয়া। আজ আমরা কেউ কারো প্রতি একটু অসন্তুষ্ট হলে আমরা বদদোয়া করে দিয়ে থাকি, দেয় না? মা যদি ছেলের ব্যবহারে যদি রেগে যায়, সঙ্গে সঙ্গে মা দোয়া দেয়, তুই গাড়ির তলায় যা, তোর এই রোগ হোক, তোর এটা হোক, তোর সেটা হোক, খবরদার ও মায়েরা, বোনেরা, বেটিরা, বাপেরা, ভাইয়েরা, নিজের জন্মদাতা সন্তানকে কোনোদিন বদদোয়া দেবেন না। হাদিস নবী বললেন, বাপ মা যখন সন্তানের জন্য কোনো নেক দোয়া করে, নেক দোয়া যখনই করতে থাকে, ওই বাপ মার দোয়ার সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতারাও শামিল হয়ে যায়। ফেরেশতারা ওই বাপ মার দোয়ার সঙ্গে শামিল হয়ে আমিন বলে। সুতরাং আপনি আপনার ছেলের উপরে কিছুক্ষণ না বললে তো বদদোয়া দিয়ে দিলেন, এই বদদোয়া ফেরেশতাদের আমিন যখন কবুল হয়ে যাবে, যদি নেক দোয়া দেন সেটাও কবুল হয়ে যাবে, বদদোয়া দিলে কিন্তু সেটাও কবুল হয়ে যাবে। এজন্য আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহর নবী পৃথিবীতে কারো বদদোয়া করেননি, মার খেয়েছে, আল্লাহ পাকের দরবারে তার বিরুদ্ধে হাত তুলে সবর করেছে। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন, ফাসবরুল জামিল। আল্লাহ পাক বললেন, বিপদে আপদে যারা সর্বদা ধৈর্য ধারণ করে, সবর করে, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ পাক বললেন, তোমরা যদি কষ্টের সময় ধৈর্য সবর করতে পারো বান্দারে, আমি আল্লাহ পাক ওই কষ্টের পরে সুখের ব্যবস্থা করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। নবীর আল্লাহ থেকে আমরা শিক্ষা নেব, সবর করব, বদদোয়া করো দেওয়া যাবে না। নবী আমার সাহাবায়ে কেরামদের নিয়ে চলতে লাগলেন, যেতে অনেকটা দূর চলে গেল, দেখতে পাওয়া গেল রাস্তার প্রতিমধ্যে ওই মরুভূমির ভিতরে একজন বুড়ি মহিলা, তিনি দূর থেকে লক্ষ্য করতে দেখতে পাচ্ছেন কিনা একদল কাফেলা আসছে, ওই কাফেলাদের মাথার উপরে একখণ্ড মেঘের ছায়া রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই বুড়ি দূর থেকে বুঝতে পেরেছে নিশ্চয়ই এর ভিতরে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী রয়েছে। আমি নবীর হাতে তো হাত দিয়ে মুসলমান হয়েছে, কিন্তু নবীকে আমার এই বাড়ির রাস্তা জীবনে পাইনি, আর জিন্দগিতে পাবো বলে আমি বুড়িমা আমার মনে হয় না। সুতরাং আজ এই সুযোগটাকে আমি হাত ছাড়া করবো না। কিতাবের ভিতরে এসেছে ওই বুড়িমা ছিলেন বৃদ্ধা মহিলা, তার ঘরে খাবার দাবার কিছু ছিল না, কেবলমাত্র তাল পাতার একটা ঘর ছিল, একটা ছোট্ট বকরি ছিল। কেমন নবী উম্মত হয়েছে, আল্লাহ নবী যখন এক পর্যায়ে বুড়িমার সামনে হাজির হয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে বুড়িমা দুটো হাত বাড়িয়ে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, আর আপনি যাবেন না, আর আপনি সামনে যাবেন না। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ও মা বুড়িমা রে, কি হয়েছে মা তোমার, কি কারণে আমি রাসূলুল্লাহ আমার পথটাকে হাতিয়ে দিয়ে দিলেন? ও মুসলমানেরা, আল্লাহ নবীর সঙ্গে বুড়িমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স হয়েছে, মুসলমান হয়েছি বটে, কিন্তু জীবনে আমি বুড়িমা আমার বাড়িতে আপনাকে মেহমানদারি করার সুযোগ পাই না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ও মা বুড়িমা, আমি রাসূলুল্লাহ, আমার সাথে তো অনেক সাহাবায়ে কেরামে রয়েছে, মা তুমি কি আমার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তুমি মেহমানদারি করতে পারবে?
বড় ঘটনা, আমার মূল পয়েন্ট যেটা নেওয়ার সেটাই বলতে চাই। ওই সময় বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন দয়ার নবী, আপনি বলেন মায়ার নবী, বরকতের নবী। আমি বুড়িমা জানি, আমার দৃঢ় বিশ্বাস, আপনি যে বাড়িতে যাবেন ওই বাড়িতে আমার আল্লাহ বরকত নামিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, আমি বুড়িমা আমার একটু সুযোগ করে দেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে ওই বুড়িমার বাড়িতে তশরিফ রাখলেন। এখন সবাই বুড়িমাকে লক্ষ্য করে বললেন, মা আপনি তো আমাদের ডাকলেন, বলুন কি আহারের ব্যবস্থা করবেন। ওই সময় বুড়িমা বলেছিলেন, রাসূলুল্লাহ, আমার বাড়ি একটা ছাগলের বাচ্চা রয়েছে, আপনি একটু জবাই করে দিন। আল্লাহ নবী জবাই করে দিলেন। আল্লাহ নবী বুড়িমাকে বলতে লাগেন, মা বুড়িমা, আপনি ওই গোশতের হাঁড়িটা চুলাতে বসিয়ে একটা ডেকচি চাপা দিয়ে রাখবেন, রুটিটা বানিয়ে ডেকচি চাপা দিয়ে রাখবেন। আর প্রতিবারে যখন গোশত তুলবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এইটা বলে বুড়িমা আপনি তুলবেন। এই খবরদার ডেকচি তুলবেন না। আল্লাহ নবী তাও সাহাবায়ে কেরামদের নিয়ে বসে গেলেন। বুড়িমা এইভাবে সমস্ত নবী পাকের দেওয়া পরামর্শ অনুযায়ী বুড়িমা নবী পাকের ওই যুদ্ধের তামাম কাফেলা আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সকলকে পেট ভরে খাদ্য খাইয়ে দিলেন, পানিও দিয়ে দিলেন। কিতাবের ভিতরে এসেছে বুড়িমার মেহমানদারি করবার পরে বুড়িমাকে নবী বললেন, মা আপনি এবারে ডেকচি তুলুন, আপনি এবারে আর রুটির গামলাটা উঁচু করুন। বুড়িমা উঁচু করে দেখলেন যেমনকার গোশত, যেমনকার আপনার আটার রুটি সেইভাবে সব রয়েছে। আর যদি বলুন সুবহানাল্লাহ, না মসলাকে মুজাদ্দিদে জামা সিলসিলা ওয়াল গফুর শরীফ বিশ্ব নবী দিবস নারে তাকবীর। আল্লাহ নবী আমার ওই সময় বুড়িমার বাড়ি থেকে আল্লাহ নবী আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে। সুবহানাল্লাহ। আগে যে বাড়িতে নবী গিয়েছিল ও বলো ধনী লোক ছিল, ও বলো ধনী ছিল। বুড়িমার বাড়িতে কিন্তু একটা ছাগলের বাচ্চা ছাড়া কিছু ছিল না। কি বুঝলাম, বোঝা যায় তারা মন থাকতে হবে, মন। গ্রামে এখনো অনেক মানুষ রয়েছে আগে কোথায় বিড়ি টেনে গাঁজা টেনে পড়ে থাকতো, তার কোনো খেয়াল ছিল না। ওই মানুষটা যে কোনো হারাম পোষে যে হোক আর যেভাবে হোক জমি বিক্রি করে যে শ্বশুর বাড়ি টাকা পেয়ে বড় হয়েছে, মাশাআল্লাহ, হোক রাগ হিংসার ব্যাপার নাই। কিন্তু ওর ভিতরে যে পরিবর্তন এসে গিয়েছে, শয়তানও পর্যন্ত ওর দেখে ভয় করে। শ্বশুর বাড়ির জমি বেচা মাল পেয়েছে, মেয়ে আগে টাকা ছিল না, খাওয়া হতো না, গাঁজা টেনে লুঙ্গি খুলে থাকতো। সেই মানুষটা এখন টাকা পেয়ে, তার নাম ছিল কেলো। খবরদার এই গ্রামে কেলো বলে কেউ নেই তো, তাহলে আমার আর পিঠে কুলো বানতে হবে। আমি বোঝানোর জন্য বলছি, কেলো আগে কেলো বলে রাখতো। আগে যেই টাকা পেয়েছে ওর নামের সঙ্গে আর কেলোর সঙ্গে দুটো কথা জুড়ে দিয়েছে, বাবু, মানে কেলো বাবু। এই কেলো বাবুর বাড়িতে আল্লাহ ফকির পাঠাচ্ছে, সাইল পাঠাচ্ছে, কেউ ওখান থেকে ভাবতেছে ফিরে দাও। ঈদের কবলে ঠাটা পড়লো না, কাদের কবলে পড়লো? আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন, তোমাদের বাড়িতে যখন সাইল যাবে, তোমাদের বাড়িতে যখন ফকির যাবে, আমি আল্লাহ পাক কাকে কিভাবে তোমাদের বাড়িতে পাঠাবো এ জ্ঞান দিয়ে বোঝার ক্ষমতা তোমাদের নাই। সুতরাং তোমাদের কাছে যে হাত পাতবে, আল্লাহ নবী বললেন নিচের হাতের থেকে উপরের হাতের দাম বেশি, সুতরাং কোনো মানুষকে ফেরাবেন না। নবী আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বুড়িমার বাড়ি থেকে মেহমানদারি গ্রহণ করে ফিরে আসতে লাগে। আস্তে 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 নবী আমার মরুভূমির প্রান্তরে সাহাবায়ে কেরামদের বলতে লাগেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, দুটো করে হাত তোলো, আল্লাহর দরবারে হাত তোলো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা হাত তুললেন। নবী আমার এবারে দোয়া করতে লাগে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যে বুড়িটা আমাদের সুন্দর করে মেহমানদারি করেছেন, আল্লাহ আমাদের খাইয়েছে, পিপাসার
পানি পান করিয়েছে। আল্লাহ পাক এই বুড়িমাকে আপনি তাড়াতাড়ি মওত দিন, এই বুড়িমাকে আল্লাহ পাক আপনি তাড়াতাড়ি দুনিয়ার জমিন থেকে তুলে নেন। আচ্ছা বলুন, এটা নেক দোয়া হলো না বদ দোয়া? বলেন, নেক দোয়া হচ্ছে না বদ দোয়া? অনেকদিন তো ওয়াজ শুনছেন, বলেন আগের যেটা করেছে ওটা নেক দোয়া না বদ দোয়া? বাবাজি ওটা বদ দোয়া, লাস্টেরটা নেক দোয়া। দুটোই ছিল আল্লাহ নবীর নেক দোয়া, বলুন সুবহানাল্লাহ। দুটোই ছিল আল্লাহ নবীর নেক দোয়া। এটার নাম হলো হাকিকাত। এই হাকিকাত বোঝার জ্ঞান আমাদের কম। পীরেরা অনেক সময় অনেক রকম কথা বলে। আজকাল তো পীরেদের নামে কত বড় ছোট কথা। পীরেদের হাকিকাতে জ্ঞান বোঝার জ্ঞান পাঁচ ভিতরে না থাকলে আমরা বুঝতে পারবো না, চিনতে পারবো না। আল্লাহ নবীর এই হাকিকাতের জ্ঞানটা সাহাবায়ে কেরাম তখন বুঝতে পারেনি। সাহাবায়ে কেরামরা বাহ্যিকটাকে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমাদের সঙ্গে এমন ব্যবহার করলো তার নেক দোয়া করল না, যে খাইয়েছে তার বদ দোয়া, এ কেমন? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কারোর জন্য বদ দোয়া করে নাই। দুনিয়ার জমিন আল্লাহ পাক বদ দোয়া করার জন্য আমায় পাঠায় নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার ওই সময় বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরামেরা, প্রথমে তোমরা যার জন্য ভাবেছো আমি নেক দোয়া করেছি, এটা তার জন্য নেক দোয়া সঠিক। তবে এই জন্য ওর আমি আল্লাহ নবীর হায়াত বৃদ্ধির জন্য দোয়া চেয়েছি, যাতে করে আগামী দিনে পরিবর্তন হয়ে ভালো পথে চলে ওই ব্যক্তি যাতে দানশীল ব্যক্তি হয়, এই সুযোগটা করে দেওয়ার জন্য আল্লাহ দরবারে আমি তার জন্য দোয়া করেছি, বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলতে লাগলেন, ও সাহাবীরা, দ্বিতীয় নম্বরে তোমরা যেটাকে বদ দোয়া ভেবেছো, বুড়িমা আমাদের খাইয়েছে, আমাদের পিপাসার পানি দিয়েছে, আমি তার মৃত্যুর জন্য দোয়া চেয়েছি, তোমরা ভেবেছো এটা বদ দোয়া। না না না, এটা বদ দোয়া নয়। আমি রাসূলুল্লাহ এই কারণে বুড়িমার জন্য দোয়াটা করেছি, এটা হলো নেক দোয়া। কিভাবে ইয়া রাসূলুল্লাহ নেক দোয়া? আল্লাহ নবী বলতে লাগেন, ও সাহাবীরা, ওই বুড়িমা উনি এখনই মারা গেলে জান্নাতে যাবে, জান্নাতি জান্নাতি জান্নাতি। তবে আমি তার জন্য মৃত্যুর জন্য এই দোয়া করলাম, ওই বুড়িটা যদি কিছুদিন হায়াত পায়, না জানি জীবনে কি কোনো গুনাহ ঘটিয়ে ফেলে, যার কারণে হয়তো জাহান্নামী হয়ে যেতে পারে। আমি রাসূলুল্লাহ এই জন্য ওই বুড়িমার নসিবে জান্নাত রয়েছে, ওই ব্যক্তি যাতে জান্নাত পেতে পারে, আমি রাসূলুল্লাহ হাকিকতে ভাবে আল্লাহর দরবারে দোয়া চেয়েছি, বুড়িমাকে আল্লাহ এই কারণে মওত দান করুন। বুড়িমা এই মুহূর্তে জান্নাতে মৃত্যু বরণ করলে আল্লাহ দয়ার জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। ও নবীরা, শেখেরা, নবী পাকের এই চরিত্র থেকে আমাদের একটা শিক্ষা আছে কি, আমরা দুনিয়ার জমিনে কারোর জন্য বদ দোয়া করবো না, বাপ হয়ে সন্তানের প্রতি বদ দোয়া করবো না, গ্রামবাসীর জন্য বদ দোয়া করবো না। তবে যদি কারো জুলুমে যদি আপনি শিকার হন, বদ দোয়া করা লাগবে না। আল্লাহ পাক যিনি জুলুম করবেন, নবী জানান ওই জুলুমকারীকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজেই ধ্বংস করে দেবেন। আজ ফিলিস্তিনের উপরে যে জুলুম অত্যাচার করেছে, আমরা ভাবছি কি হবে কি হবে, না জানি